तो आज के श्री श्री वैराग्य चाँद महाप्रभु जीव मंदिरे আমরা একদিনের জন্য হরে কৃষ্ণ উৎসব এবং ভাগবত ধর্মানুষ্ঠানে যোগদান করতে পেরেছি। তো আজকে বিশেষ দিন রয়েছে, এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে আজকে হচ্ছে, যদিও গতকাল একাদশী তিথি উদযাপন হয়েছে, উৎপন্না একাদশী। যেহেতু এই পশ্চিমবঙ্গে মহাদ্বাদশী পড়েছে, ব্যঞ্জলি মহাদ্বাদশী, তো সেজন্য ভক্তরা আজকে উপবাস করছে। আমাদের ইস্কন ভক্তরা গতকাল বোম্বে, দিল্লি, বৃন্দাবনে তারা একাদশী উদযাপন করেছে, কিন্তু যেহেতু মহাব্যঞ্জলি দ্বাদশী সংগঠিত হয়েছে এই পশ্চিমবঙ্গে, তাই জন্য এইসব এলাকায় আজকে উপবাস ভক্তরা করছে। কখনো একাদশীতে ভুল হলে দ্বাদশীতে সেই উৎসব উদযাপন করা যায়। তো একাদশী হচ্ছে ভক্তির জননী, মাধব তিথি। তো আজকে এরকম একটি পবিত্র দিবসে আমরা হরে কৃষ্ণ উৎসব ভাগবত ধর্মানুষ্ঠানে সমবেত হতে পেরেছি। তো আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু, ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী এবং ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের নির্দেশক, ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জিবিসি ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীম জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রীপাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। তা আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়। তো বাংলা ভাষাতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো মায়াপুরে কতজন গেছেন? মায়াপুর অধিকাংশ গেছেন। যারা যাননি হাত তুলুন, যারা যায়নি এখন অল্প কয়েকজন এখনো যায়নি। তো আমরা সবাইকে সাদর আমন্ত্রণ করছি। নবদ্বীপ ধাম, অভিন্ন বৃন্দাবন, চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, যার সন্ন্যাস নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি নিজে কৃষ্ণকে দান করলেন, এসে কৃষ্ণ নাম বর্ণনা করলেন। যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তো নরোত্তম দাস ঠাকুর বলছেন, এই গোলকের প্রেমধনে যদি আমাদের আসক্তি না হলাম, তাহলে জানিয়া শুনিয়া বিষ খাইনু।
हरि हरि विफले जन्म गुआइनो। मनुष्य जन्म पाया राधा कृष्ण ना भजिया, जानिया सुनिया विष खाइनो। तो ये कलिजुगे राधा कृष्ण नाम रूपे अवतीर्ण करेছেন। এই 16 नाम 32 अक्षर महामंत्र पद्म पुराणे बला হয়েছে जे भक्त जे वैष्णव नित्य 16 नाम 32 अक्षर महामंत्र प्रजपन जप करें कीर्तन करें तिनी अनायासे राधा कृष्ण स्थलं लभेत। जे राधा कृष्ण जे स्थाने थाकेन गोलक बृंदावन सेखाने सेई भक्त चले जाबेन। तो आपनारा कयजन गोलक बृंदावन जेते चान? क्यों चाय ना? सबाई चाय। केन जेते चान? केन जेते चान? तो माने एखाने जे सुख शांति आनंद ओई गोलक बृंदावनेर प्रतिफलन। सेजন্য এখানে আমরা সুখ শান্তি আনন্দ যেটাকে মনে করছি সেটা কোনো সুখ বা শান্তি বা আনন্দ নয়। এইজন্য বৈকুণ্ঠ ধাম যেখানে কোনো উৎকণ্ঠা হতাশা উদ্বেগ নেই সেটা আসল আমাদের নিত্য বাড়ি। আমরা ভুলে গেছি সে নিত্য বাড়িটা এই অনিত্য বস্তুর প্রতি আসক্ত হয়ে আমরা এখানে কারাগারে প্রবেশ করেছি। এজন্য এই কারাগার দুর্গ বলা হয়। আর এই দুর্গের রক্ষয়িত্রী আছেন দুর্গা মাতা, এই জন্য তাকে দুর্গা বলা হয়। দুর্গ থেকে দুর্গা। দুর্গ শব্দের অর্থ হচ্ছে বড় বড় প্রাচীর বিশিষ্ট জেলখানা যেখান থেকে বেরিয়ে যাওয়া খুবই কঠিন। তাই এই জেলখানা সদৃশ দুর্গে রক্ষয়িত্রী হচ্ছেন ভগবানের মায়াশক্তি বহিরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী তার ছায়া স্বরূপা এই দুর্গা মাতা। তিনি আমাদের শাসন করেন সংশোধন করার জন্য। যখন আমরা সেই পরম সরকার ভগবানের আইনকে উল্লঙ্ঘন করছি তখন এই কারাগারে আমাদেরকে শাস্তি পেতে হচ্ছে। এখানে হয়তো অনেক টাকা কিন্তু সেটাও শাস্তি, সুন্দর স্ত্রী ওটাও শাস্তি, অনেক সুন্দর বাড়ি ঘড়ি এলসিডি টিভি ওটাও শাস্তি। কি করে? সবগুলি আমাদের দুর্গা মাতা দেন, আমরা চাইছি নিজেদের ইন্দ্রিয় সুখ জন্য, কিন্তু তিনি দেন আমাদেরকে বুঝান যে এটা নিত্য নয়। আপনারা বলুন টাকা পয়সা নিত্য না অনিত্য? কয়জন মনে করেন অনিত্য? তাহলে জগতের লোক অত টাকার পিছনে ছুটছে, আপনারা অনিত্য বলে দিলেন? লোক বলবে এরা পাগল সব মূর্খ যে টাকাটা অনিত্য বলে দিল। কিন্তু যারা বুদ্ধিমান মাথায় কিছু ঘিলু আছে তারা জানে নরেন্দ্র মোদী সরকার এসে যেসব টাকা লোকেরা রেখেছিল তখন কি করলো? ব্যান্ড করে দিল। সেই সব টাকাগুলি এখনো রয়েছে। কাজে লাগছে? কাজে লাগছে না। যে কোনো মুহূর্তে এই কাগজটা নষ্ট হয়ে যাবে, সেজন্য এর কোনো মূল্য নেই। যে কোনো মুহূর্তে আমার বাড়িটা সুন্দর স্ত্রীটা চলে যাবে, যে কোনো মুহূর্তে ইলেকট্রিক লাইন বন্ধ হয়ে যাবে সব, তখন আর কিছু তৈরি হবে না। সেই জন্য এই দেহটাও অনিত্য। তো এই তত্ত্ব উপলব্ধি করতে গেলে আমাদের এই সাধু সঙ্গে হরিনাম করতে হবে। সেজন্য ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্ট সংঘ এই কাশিমনগরে রয়েছে। এখানে অনেক ভক্ত রয়েছেন। আমাদের ব্রজনাভ হরিদাস প্রভু উনি আসেন, এইসব বিভিন্ন জায়গায় নামহট্ট সংঘ পরিদর্শন করেন। আমাদের জেলা প্রচারক সারথী কৃষ্ণ প্রভুকে তার সমস্ত যে কিভাবে প্রচার হচ্ছে সমস্ত কিছু তাকে জানান যে এখানে এভাবে প্রচার হচ্ছে, আরও বাড়ছে। তো এগুলি গুরুদেব শোনেন আর তখন তিনি খুশি হন, আর মহাপ্রভু তখন আরও খুশি হন। তাহলে গুরুদেব আছেন ভগবানের প্রতিনিধি, তার মাধ্যমে ভগবান সমস্ত কিছু আমাদের
সেবাটা গ্রহণ করেন, গুরুর মাধ্যমে রাধারানীর কাছে পৌঁছায়, আর রাধারানী সেটা কৃষ্ণকে দেন। আর চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধারানীর ভাব আর অঙ্গকান্তি নিয়েছেন। কৃষ্ণ নিজে রাধারানীর ভাব নিয়েছেন, অঙ্গকান্তি নিয়েছেন। কেন না, তিনি একবার দেখছেন, প্রায় সময় তিনি চিন্তা করতেন, তিনি চিন্তা করছেন বৃন্দাবনে যে এই রাধারানী আমাকে সেবা করছে, আরাধনা করব। নিজে কৃষ্ণের আরাধনা করবেন, এই জন্য তিনি ভক্ত হয়ে আসছেন। আজকাল লোক ভগবান সাজতে চায়, কিন্তু ভগবান ভক্ত হতে চাইছে, এটাই বুঝতে পারে না। কেন, ভক্ত হলে ভগবানের সাথে যে আদান প্রদান, ভগবানের যে সেবা, সেটা কত আনন্দ সেটা বুঝতে পারে। তো সেজন্য আমাদের সর্বদা ভগবানের ভক্ত মানে যে সেবক ভক্তি করবে, সেই ভক্তি হচ্ছে 64 অঙ্গ, 64 প্রকার আছে। তার মধ্যে নবদা ভক্তি আছে। আবার এই 64 ভক্তি অঙ্গের মধ্যে এই একাদশী ব্রত রয়েছে, একটা ভক্তির অঙ্গ। আর আমরা গত 1 মাস দামোদর মাস, কার্তিক মাস উদযাপন করছিলাম, ঊর্জাদর কার্তিক ব্রত, ওটাও ভক্তির একটি অঙ্গ, 64 ভক্তির অঙ্গ। তো এই ভক্তির যাজনে ভগবান বশীভূত হন। ভক্তিবশ মাধব। কর্মী জ্ঞানী যোগীরা ভগবানকে বুঝতে পারে না, হাজার হাজার বছর তপস্যা করছে, জ্ঞানীরা বিচার করছে, কিন্তু তারা জল্পনা কল্পনা করে, এরকম হতে পারে, নাও হতে পারে। এরকম কর্মী জ্ঞানী যোগী তারা বুঝতে পারে না। যোগীরা কমপক্ষে হয়তো হৃদয়ে পরমাত্মাকে ধ্যান করে, খুব কম পক্ষে হয়তো পরমাত্মা চতুর্ভুজ নারায়ণের সঙ্গে একটু হ্যান্ডশেক করতে পারবে, কিন্তু আদান প্রদান নেই। ভক্তি হচ্ছে আদান প্রদান। আদান প্রদান না থাকলে কোনো আনন্দ নেই। আছে কারোর সাথে কোনো আদান প্রদান নেই। আপনার বিবাহ করলেন, স্ত্রীর সাথে কোনো আদান প্রদান নেই। পুত্র কন্যা জন্মালেন, পুত্র কন্যার সাথে আদান প্রদান নেই, কোনো কথাবার্তা নেই, কোনো সেবা নেই, তখন আনন্দ হবে? কোনো আনন্দ হবে না। তখন নিরানন্দ, হতাশা, উৎকণ্ঠা হয়ে যাবে। ভাবছিল সুন্দর স্ত্রী বিয়ে করলাম, আদান প্রদান করবে, কিন্তু কিছু কথা বলে না, তখন দুঃখ। তো সেজন্য ভক্তি হচ্ছে সেবনমুখী। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, তাই ভগবান হচ্ছেন অংশী। তাই কৃষ্ণ নিজে ভক্ত হয়ে সেবা শিখাতে এলেন। কেন, আমরা বুঝতে পারছি না আনন্দটা কোথায় আছে। তো সেই জন্য ভগবান নিজে ভক্ত হলেন, এই জন্য গৌরাঙ্গ রূপে এসেছেন, রাধারানীর ভাব আর অঙ্গকান্তি নিয়ে। গৌরাঙ্গ, গ থেকে গোবিন্দ, র থেকে শ্রীমতী রাধা, র থেকে রাধা, গ থেকে গোবিন্দ, এই জন্য গৌরাঙ্গ। জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই জন্য এখানে লেখা আছে বৈরাগ্য চান মহাপ্রভু। তবে মহাপ্রভু নিজে খুব বৈরাগী, খুব সুন্দর স্ত্রী, নব যৌবন, এসব বৃদ্ধ পিতামাতা কত কিছু ছেড়ে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। বৈরাগ্য, আর মহাপ্রভুর যারা ভক্ত তারাও বৈরাগ্য প্রধান। তো মহাপ্রভু শিক্ষা ভক্তদের দিয়েছেন, কেউ জানে না। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ভক্তিরসামৃত সন্ধুতে রূপ গোস্বামী শিখিয়েছেন, অনাসক্তস্য বিষয়ান যথা উপযুজন্ত নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যম উচ্যতে। অনেক লোক বৈরাগ্য বলতে বুঝে যে বাড়িঘর ত্যাগ করে কৌপিন পরে বনে জঙ্গলে ফলমূল খেয়ে থাকা, আগুন জ্বালিয়ে শীতকালে নয় গরমকালে আগুন জ্বালিয়ে মাঝখানে বসা, আর শীতকালে জলের মধ্যে বসা। তখন লোকেরা বলে হা কত বৈরাগ্য, শীত এত, উনি তাহলে ইনি বড় ভক্ত। এটাকে মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি রাধারানীর ভাব নিয়ে এসছেন, এটাকে শিখিয়েছেন না, ওটাকে বৈরাগ্য বলে না। বৈরাগ্য মানে বিশিষ্টে অনুরাগ, বিষয়ে বিরাগ, তাকে বলে বৈরাগ্য। সেই পুরাণ পুরুষ ভগবান কৃষ্ণ বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগম শিক্ষার্থমেকম পুরাণ পুরুষম। সেই পুরাণ পুরুষ কৃষ্ণ নিজেই
বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য তিনি গৌরাঙ্গ রূপে এলেন আর এখানে শিখালেন যে এই জগতে যা কিছু সব ভগবানের, গডের, আল্লাহর, আমার আপনার নয়। এটি গীতায় বলা হয়েছে। হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। সব কিছু আমার থেকে এসছে। কি সেটা? ভূমির আপু অন্নল বায়ু খং মন বুদ্ধিরেবচ অহংকার ইত্যঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই জড়া প্রকৃতি শক্তি আমার থেকে এসছে। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু এসব আমার ভিন্না শক্তি। তো সেজন্য বুদ্ধিমান মানুষ তারা বোঝার চেষ্টা করে যে এগুলি ভগবানের। আমি নেকেট হয়ে এসেছি, অতএব নিয়েও যাব না, এগুলি আমার নয়। সেই জন্য কেউ মনে করে আমি ত্যাগ করলাম, এগুলি বুঝতে হবে। প্রভুপাদ বললেন, ইস্কনের প্রতিষ্ঠাতা, যে আপনি নেকেট হয়ে এসে যদি দাবি করেন এগুলি আমার, এই দেশ আমার, এই পুত্রকন্যা আমার, এই গ্রামটা আমার, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, তাহলে সেটা মূর্খামি হবে। অল্প বুদ্ধি মানুষ এরকম ভাববে। নেকেট হয়ে এসছে আর ভাবছে এটা আমার, তাই যে ভোগ করতে বাসনা করছে, তাই ভোগ করতে গিয়ে দুঃখ তার থেকে। কেন? নিজের নয়, অন্যের জিনিস আপনি ভোগ করতে চাইছেন, তাই আপনার কপালে দুঃখ। রাবণ সীতাকে নিজের ভোগ্য বস্তু বলে হরণ করেছিল। সীতা আছে লক্ষ্মী, ভগবান শ্রী রামচন্দ্রের পত্নী। তো সেই লক্ষ্মীকে আমরা ভোগ করতে বাসনা করি, তাই আমাদের কপালে নানা দুঃখ হয়। তো লক্ষ্মী মাতা স্বরূপ, তাকে ভোগ করার বাসনা রাবণের ছিল। তো সেজন্য এখন কলিযুগে রাবণ সাজছে মানুষ। লক্ষ্মী পূজা করে, নারায়ণ নেই, নারায়ণ নেই। তো লক্ষ্মী চঞ্চলা, এই জন্য চলে যায়, থাকে কিছুদিন আবার চলে যায়। অনেক লোক দেখুন, অনেকে টাকা এসছে আবার চলে গেছে, আবার কখনো চলে গেছে আবার এসে গেছে। ওগুলি দুর্গা মাতা এই জড়জগতে করেন আপনাকে সংশোধন করতে। বলে চলে গেল, তখন কান্না করছেন। প্রধানমন্ত্রী পদ চলে গেল, কান্না করছেন। আপনাকে দুর্গার কাছে প্রার্থনা করছেন, দেবদেবীর কাছে দিয়ে দিলেন, আবার সব নিয়ে নেবেন। কেন? এটা সংসার বলা হয়। তো এই জন্য এগুলি আমার নয়, তাই সব কিছু মাটি, জল, আকাশ, আগুন, বায়ু ভগবানের। তাই ভগবানের সেবাতে যুক্ত করাটাকেই যুক্ত বৈরাগ্য বলা হয়। এটা ভোগ করা মাধ্যমে আমরা এই জড়জগতে বারবার হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে থাকব। আপনারা জানেন এখানে অনেক ব্যবসায়ী বড় বড় থাকে। ব্যবসায়ীর সে নিজে টাকা গণে না, ক্যাশিয়ার একজনকে রেখে দেয়। লক্ষ লক্ষ টাকা ডেলি বিক্রি হচ্ছে জিনিসপত্র, আর ওই ক্যাশিয়ার সব ক্যাশগুলি নিচ্ছে। হ্যাঁ কি না? ক্যাশিয়ার ক্যাশ নিচ্ছে না, সব টাকাগুলি নিয়ে নিয়ে গনে গনে রাখছে। তো ওইখান থেকে 1 টাকা যদি উনি নিয়ে যাবেন, তাহলে কি হবে ওনার অবস্থা? ওনার ওই পদ থেকে ওনাকে বাইরে করে দেবে মালিক, তাই না? কেন? ক্যাশিয়ার কত বড় বৈরাগ্য দেখো, কোটি কোটি টাকা গণছে ক্যাশিয়ার, কিন্তু সে কখনো 1 টাকা নেওয়ার চেষ্টা করছে না। যদি 1 টাকা নিয়ে নেয়, তাহলে তার কপালে দুঃখ। দুঃখ হবে কি না? ব্যাংকে যারা ক্যাশ গণছে, যখন 1 টাকা বা কোনো হিসাব মিলাতে পারে না, তখন ওর হয় টাকা এনে দিতে হবে, নাহলে বহিষ্কার হয়ে যাবে, চাকরি থেকে বহিষ্কার হয়ে যাবে। তো সেজন্য আমরা অনেক জিনিস দেখছি সামনে, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, কত কিছু দেখছি। এসব ভগবানের সম্পত্তি। এই জন্য গীতায় কৃষ্ণ বলে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সব এসছে। ইতিমত্তা ভজন্তে মাং বুদ্ধা ভাব সমন্বিতা। কত বিজ্ঞান ভিত্তিক কথা, বাস্তব কথা ভগবান কৃষ্ণ এই কথা বলছেন। 10ম অধ্যায়ে না 8ম অধ্যায়ে এই কথাগুলি আছে। 8ম অধ্যায়ে অহং সর্বস্ব প্রভব। এই জড়জগতে চিন্ময় এবং জড় সব কিছু ভগবান থেকে আসছে। যারা বুদ্ধিমান তারা এটাকে বিচার করে গ্রহণ করবে। তো সেজন্য যুক্ত বৈরাগ্য, এরকম নয় সব ত্যাগ করবে, কোনো কিছু ত্যাগ করতে হবে না। যা আছে কৃষ্ণের, মালিকের, তাই মালিকের সেবাতে লাগিয়ে দিন, তখন আপনি বৈরাগী, আসল বৈরাগী।
আর যদি মনে করেন না না এগুলা মায়া, ত্যাগ করে দিলেন, তা আপনার ছিল না, ত্যাগ করে আপনি বাহাবা পাচ্ছেন। দেখো কত বড় ত্যাগী, ত্যাগ করে দিয়েছে সব কিছু। গুজরাটে একজন সাধু এসছে, প্রভুপাদ তখন ছিলেন বম্বে মন্দিরে, ইস্কন বম্বেতে, জুহুতে। তো এই সাধু লাল কাপড় পরা, তার সামনে অনেক সোনা দানা, প্রচুর টাকা একদম কাড়ি করে রাখা আছে। কাড়ি বলে বাংলায়? কাড়ি করে একদম উঁচু করে রেখে দিয়েছে, হ্যাঁ, স্তূপ করে রাখা আছে। তখন ওই সন্ন্যাসী সাধু ওই টাকার দিকে না তাকিয়ে পিছন ফিরে বসে আছে। দেখো সব ফটো তুলে টিভিতে চাতুর দিকে দেখাচ্ছে, কি সুন্দর বৈরাগী এই সাধু, 1 টাকা প্রতি আসক্তি নেই। তো প্রভুপাদ কাছে শিষ্যরা সব বলল, প্রভুপাদ এরকম বৈরাগ্যবান সাধু আমরা কোথাও দেখিনি। তো প্রভুপাদ বললেন, আমার সামনেও এরকম টাকা পয়সা দাও আর ছবি তোলা, আমি সবগুলি এরকম নিব। তখন ভক্তরা বলছে, প্রভুপাদ সবাই গলত মানবে। প্রভুপাদ বললেন, ওই সাধু জানে না এই সমস্ত সোনা দানা টাকা পয়সা কার, এই জন্য উনি ভাবছে এগুলা আমার নয়, ত্যাগ করে দিলেন। কিন্তু এটা আমার নয় কি আপনার নয়, এটা ভগবানের, এখানে আমাকে দিচ্ছে ভগবানের সেবা করার জন্য। তো এই জন্য প্রভুপাদ সারা বিশ্বে ইস্কন প্রতিষ্ঠা করেছেন। মাত্র 40 টাকা নিয়ে গেছিলেন, কিন্তু আজকে দেখুন ইস্কনে কত বড় বৈভব, সারা বিশ্বে যদি চিন্তা করা হয়। তো এগুলি জনসাধারণ দিচ্ছে, কিন্তু প্রভুপাদ বলছেন এগুলি ভগবান সেবায় লাগাও। এই জন্য ইস্কনে বড় মন্দির হচ্ছে। কেন না সবাই সেখানে অংশগ্রহণ করবে। ভগবানের দ্বিতীয় দেহ বলরাম, তিনি কলিযুগে নিত্যানন্দ রূপে এসে বলেছিলেন 500 বছর পূর্বে ষড় গোস্বামীর অন্যতম জীব গোস্বামীকে নিয়ে যখন নবদ্বীপ পরিক্রমা করছিলেন, তখন মায়াপুরে এসে বললেন, এই মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর স্থান এটা, আর এখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনু, আর এখানে অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। স্বয়ং বলরাম নিত্যানন্দ রূপে 500 বছর পূর্বে বলেছিলেন অদ্ভুত মন্দির আসবে। তাহলে ওটা সত্য হবে, কেন বলরাম স্বয়ং ভগবান, ভগবানের দ্বিতীয় দেহ, তিনি ভক্তির বল দান করেন, উনি আদি গুরু, তার থেকে গুরুতত্ত্ব এসছে। তো গুরুর কাজ হচ্ছে ভগবানের সেবাতে যুক্ত করানো। তো সেই জন্য বলরাম তিনি জানালেন নিত্যানন্দ রূপে যে অদ্ভুত মন্দির আসবে একটা, আর একজন শুদ্ধ ভক্ত, আমার সেনাপতি ভক্ত আসবে জগতে, সারা বিশ্বে আমার নাম প্রচার করবে। এই মহাপ্রভু নিজেও বলেছেন, ভবিষ্যৎ পুরাণেও আছে। তো জন্য আজকে যদি আমরা দেখি ইস্কন মায়াপুরে একটা অদ্ভুত মন্দির হচ্ছে, সারা বিশ্বের শ্রেষ্ঠ মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ, সেটা অনেক সময় লাগবে। তো সারা বিশ্বের মানুষ অর্থ দিচ্ছে, তারা জানতে পেরেছে অর্থটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের, আর এই ইস্কনের প্রতিষ্ঠাতা সর্বজনীন মঙ্গলের জন্য এই মন্দির করছেন। একটা লোক প্রভুপাদকে বলেছে, প্রভুপাদ আপনার এত মন্দির সারা ভারতে আছে, আপনি আবার এই মন্দির করা কি দরকার? তো একটা বড় লোক, কোটিপতি লোক, তার স্ত্রীকে নিয়ে প্রভুপাদের কাছে এসে বসে, প্রভুপাদ যখন বলছেন যে আমরা মহাপ্রভুর এই শিক্ষা, নিত্যানন্দ প্রভু বলেছেন বড় মন্দির হবে, বিশ্বের মানুষ এখান থেকে শিখবে, তারা মনকে ধীর করবে। মন্দির মানে মনকে ধীর করা। আজকালও অনেক মন্দির আছে, কিন্তু ইস্কন মন্দির আর এইসব মন্দিরের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমাদের ইস্কন মন্দিরের যে সবাই মনকে ধীর করার জন্য আসবে। তখন ওই ব্যক্তি, কোটিপতি লোকটা প্রভুপাদকে বলছে, প্রভুপাদ ভারতবর্ষে অনেক মন্দির আছে, আপনি আবার আলাদা করে মন্দির করবেন কেন? তার প্রভুপাদ হাসতে হাসতে বললেন, আপনার পাশে ওই মহিলাজন কে বসে আছে? বলে এটা আমার পত্নী। তাহলে অনেক লোকের পত্নী আছে, আপনার পত্নী গ্রহণ করা কি দরকার আছে? তখন চুপ হয়ে গেছে, তখন হতভম্ব হয়ে গেছে। হতভম্ব হয়ে যাবে না? উনি বলছে এত মন্দির আছে, আপনার আবার মন্দির করা কি দরকার? প্রভুপাদ ওনাকে প্রশ্ন করলেন, আপনার পাশে কে বসে আছে? বলছে আমার সহধর্মিণী স্ত্রী। তাহলে অনেক লোকের সহধর্মিণী আছে, আপনার আবার ধর্মিণী সহধর্মিণী গ্রহণ করা কি দরকার? আপনি তো এমনি থাকতে পারতেন। বলে না, আনন্দের জন্য। ঠিক, মন্দিরও
শুধু আমি আনন্দ নয়, সমগ্র জগৎবাসীর আনন্দের জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য এই মায়াপুরে বড় মন্দির হবে। জয় প্রভুপাদ কি, নিত্যানন্দ প্রভু কি। তো সেই জন্য সেই অদ্ভুত মন্দিরে আপনারা অংশগ্রহণ করেছেন, জানতে পেরেছেন না আমার একটা টাকাও আমি ওখানে দিয়ে সেই নিত্যানন্দ প্রভুর কৃপার পাত্র হব, যেখানে সারা বিশ্বের মানুষ আসবে। ইংরাজিতে বলে টেম্পল। টেম্পল মানে কি? TEMPLE, কয়েকটা অক্ষর আছে ইংরাজিতে। টিতে ট্রাঙ্কুইলিটি, প্রশান্তি আসবে। কি করে আসবে? যদি মন্দির মন দিকে ধীর হবে, প্রশান্ত হবে। কি উপায়ে প্রশান্তি আসবে? আজকাল তো অনেক মন্দির আছে, কেন প্রশান্ত আছে না? ইস্কন মন্দিরের লোক গিয়ে বসেই তারা আনন্দ পায়, সারা বিশ্বের লোক আসছে, না যাবই কেন? নাম ইস্কন মন্দিরে যে প্রশান্তি হয়, TE এডুকেশন রয়েছে, সেখানে গীতা ভাগবতের শিক্ষা দেওয়া হয় সারা বিশ্বের মানুষকে। এই জন্য ট্রাঙ্কুইলিটি মানে প্রশান্তি হবে যখন আপনি জ্ঞান গ্রহণ করবেন এবং সেই জ্ঞানটা বিজ্ঞানে পরিণত করবেন। সেই জ্ঞানটা কোথা থেকে পাবেন? না গুরু থেকে, সদ্গুরু থেকে। সেজন্য ইস্কনে প্রভুপাদ তিনি গীতা ভাগবতের শিক্ষা সারা বিশ্ববাসীকে দিয়েছেন। এই জন্য আমাদের ডিসেম্বর মাস আসছে, সারা বিশ্বে একটা ম্যারাথন করে ভক্তরা, সারা বিশ্বের মানুষ কম্পিটিশন করে কে কত গীতা মানুষের কাছে বিতরণ করবে, আবার যাতে ছাপানো হবে বেশি। কেন? গীতা হচ্ছে আইন গ্রন্থ, যা কর্তব্য অকর্তব্য নির্ণয় করে আমাদের দেহরূপক যন্ত্রের অনুসরণিকা। যেমন এই ক্যামেরা, মাইক্রোফোন বা মাইক, মোবাইলের সব অনুসরণিকা আছে, ম্যানুয়াল বুক। সেটা ম্যানুয়াল বুক ছাড়া আপনি যদি অপারেটিং করবেন নষ্ট হয়ে যাবে। ঠিক এই মনুষ্য দেহরূপক যন্ত্রের ম্যানুয়াল বুক হচ্ছে গীতা ভাগবত। এই জন্য ইস্কন মন্দিরে গীতা ভাগবতের শিক্ষা দেওয়া হয়, করণীয় অকরণীয়। এটি যখন আপনি না জানেন কোনটা করণীয় কোনটা অকরণীয়, তাহলে আপনার জীবনে কষ্ট হবে। কোম্পানি দিল একটা পেট্রোল গাড়ি, আপনি যদি জানেন এটা পেট্রোল গাড়ি, তাহলে পেট্রোল ঢুকাবেন, তাহলে আপনার ওই গাড়িটা ঠিক চালবে। আর যদি আপনি বলেন যে না না পেট্রোল গাড়ি লিখতে পারে, আমি জল ঢুকাবো, এটা অকরণীয়, তাহলে আপনার গাড়িটা নষ্ট হয়ে যাবে। ঠিক সেরকম ম্যানুয়াল বুক অনুসারে আমাদের এই মনুষ্য দেহকে পরিচালনা করতে হবে। পশু পাখিরা তারা বুঝবে না কিভাবে পরিচালনা করতে হবে, তারা প্রকৃতির নিয়ম তাদের যা খাদ্য যেভাবে চলার পশু পাখিরা চলবে, কিন্তু মানুষের জন্য সমস্ত আইন। তাহলে জেলখানা কেন রয়েছে? মানুষ ভুল করবে, এই জন্য জেলখানা। এই জন্য এই দুর্গা ভগবান করলেন, এই জড়জগতে দুর্গাকে পাঠালেন, তার একজন কর্মচারী মায়া, মহামায়া দুর্গা দেবী। তো যাতে মানুষ ভুল করবে তাকে সাজা দিবে, সংশোধন করবে। এই জন্য এখানে আমাদেরকে বুঝতে হবে। এই জন্য টেম্পলে যে প্রশান্তি আসবে তখন যখন আপনি জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন না করলে বুঝতে পারবেন না যে ভালো মন্দ। আপনি যদি শুনেন আপনার ছেলে, আপনার বাড়িতে হয়তো অনেক টেবিলে পাশে কিছু কিছু বোতলে কিছু কিছু জিনিস ছিল, তো ছেলে গিয়ে বলছে এই হলুদ রঙেরটা বাবা খাবো, ম্যাঙ্গো মাজা। ও বুঝে না ম্যাঙ্গো মাজা, হলুদ হলুদ দেখছে, খেয়ে নিয়ে বলছে বাহ, নাচছে। তখন তার একটা ঘরের অন্য একটা কোনাতে এটা নীল রঙের একটা কিছু পয়জন গোপনে রাখা ছিল। বাচ্চারা ওইদিকে গিয়ে দেখছে লিকুইড সবুজ রঙের, বলছে বাবা এটা খাবো। বাবা দিবে? দিবেন? ম্যাঙ্গো মাজা দিল কিন্তু পয়জনটা দিবে না। কেন? বাবা জ্ঞান অর্জন করেছে, ছেলে জ্ঞান অর্জন করেনি। তো সেই জন্য আমরা এই জগতে অনেক স্কুল কলেজ ডিগ্রি জ্ঞান অর্জন করছি, কিন্তু আমরা অজ্ঞানে রয়েছি, জানি না যে আমি কে, দুঃখ চাইছি না কেন দুঃখ আসছে, কি কারণ, এগুলো আমরা জানি না। এই জন্য অজ্ঞান। তো যেন জ্ঞান সাধু সঙ্গে লাভ হবে। গীতা ভাগবতের শিক্ষা যারা পালন করবে তখন জ্ঞান অর্জন হলে তখন আপনি প্রশান্তি লাভ করবেন। আর এই জ্ঞানের দ্বারা TEM
এমতে মেডিকেশন, তার মানে আপনি রোগমুক্ত হবেন, অনেক সুস্বাস্থ্য লাভ করবেন। রোগ হবে, এই দেহতে জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে, কিন্তু অনেকটা আপনার লাঘব হবে, অনেক লাঘব হবে। এই জন্য আমরা ভোরে উঠি, স্নান করি, ভোরে 3টা 3:30টার মধ্যে সবাই স্নান করে। অ্যান্টিবায়োটিক তৈরি হয়, কম প্রতিষেধক, রোগ প্রতিষেধক সব তৈরি হয় আস্তে আস্তে। আর অ্যান্টিবায়োটিক এখন আমরা খাচ্ছি, নানা রোগ হয়। তো সেই জন্য এখানে গীতা ভাগবত থেকে শিক্ষা করার ফলে যুক্ত আহার, যুক্ত বিহার, যুক্ত চেষ্টা সব কিছু পরিমিত। ভগবানের নির্দেশে যখন আচরণ করবে, গ্রহণ করবে, তখন তার শারীরিক অনেক উপকার হবে, রোগ মুক্তি সে অনেক কম হবে। যখন আপনি পালন করবে না, ডাক্তার বলল আপনি মদ খাবেন না, সিগারেট খাবেন না, তাহলে আপনার এই সব যাবে না, ক্যান্সার যাবে না, মাছ মাংস খাবে না। এখন ডাক্তাররা বলছে, আগেকার ডাক্তাররা বলতো না। আগেকার ডাক্তাররা ব্রিটিশের করায়ত্ত ছিল। এখনও অনেক ডাক্তার আছে ব্রিটিশের গোলাম করে, বলে মাছ মাংস না খেলে নরশরীরে শক্তি থাকবে না। কিছু কিছু নার্সিং হোমের ডাক্তাররা মালিক বলে দিল, না এটা বলতে হবে, কেন রোগ হবে। 99.9% মৎস্য মাংস ভুজি, মদখুর, নেশাসক্ত ব্যক্তিরা হসপিটালে আছে, দেখবেন। এটা বিচার করতে হবে মনুষ্য জীবনে। তো সেই জন্য ভক্তি যোগ এই মন্দির থেকে পাওয়া যায়। ভক্তি যোগ মানে ভগবানের সেবা শিখানো হয়। তো সেই জন্য এখানে গীতার যে কৃষ্ণ, তিনি যে মালিক, কোম্পানির মালিক, তাই এই যন্ত্র কীরকম চলতে হবে সেগুলি তিনি বলে দিচ্ছেন। যে গীতা ভাগবত পড়ো, তাহলে তুমি এই শিক্ষার মাধ্যমে রোগমুক্ত হবে। TMP, পিতে পিউরিফিকেশন, তোমার হৃদয় পবিত্রীকরণ হবে, পবিত্র হয়ে যাবে। আর TMPL, L তে লাভ, ভালোবাসা। এখন আমরা যে ভালোবাসা বলি ওটা মুখে বলি। দেখবেন ট্রেনে বাসে লোক যায়, বলে আমি তোমাকে ভালোবাসি, বন্ধু করে এটা সিগারেট ধরলো, আরও কয়েকটা সিগারেট পকেট থেকে দিয়ে তুমি আমার বন্ধু, পিঠে হাত দিয়ে, চায়ের কাপ দিয়ে, বিড়ি খাচ্ছে, চাও দিচ্ছে। কিন্তু যখন সত্যিকারের জ্ঞানী হবে কেউ, লেখা আছে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর, তাহলে ও বন্ধু হলো। আমরা সবাই হচ্ছে আমার কত বড় প্রিয় বন্ধু। কত সময়ের জন্য? ওই ট্রেন স্টেশন আসা পর্যন্ত আপনাকে বিষ দিয়ে ব্রিটিশের গোলাম করে চলে যাবে। আজকাল অনেক লোকের বাড়িতে চা আর সিগারেট না দিলে নাকি অ্যারিস্টোক্রেট ফ্যামিলি নয়, তারা ভাবে আমরা বর্ধিষ্ণু পরিবার নয়। এটা মূর্খামি। মনুষ্য সমাজকে এইভাবে ব্রিটিশরা নষ্ট করার জন্য তারা শাসন করেছিল, আর সেই সব ফ্রি দিয়ে গেছিল। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। এই জন্য প্রভুপাদ এই বড় মন্দির সারা বিশ্বে মন্দির করেছেন। উনি 108টা মন্দির করেছেন, আর মায়াপুর কেন্দ্রবিন্দু। তাই জন্য বড় মন্দির হতে সময় লাগবে। এই জন্য উনি তার শিষ্যদেরকে বলেছেন যে এটা তোমরা করবে নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার জন্য। সেই জন্য পিউরিফিকেশন, পবিত্র মনোভাব আসবে, চেতনা মার্জিত হবে। TMPL ল মানে ভালোবাসা। তারপরে কি এনগেজমেন্ট, তার মানে আপনি সর্বদা ভগবত সেবাতে যুক্ত থাকার সুযোগ এই মন্দির থেকে পাবেন। এই জন্য প্রভুপাদ বলেছেন যে আমরা তো বড় মন্দির করছি সার্বজনীন সবাইয়ের জন্য, মাঝে মাঝে এসে একসাথে সাধু সঙ্গ করবে। কিন্তু আমি চাই, প্রভুপাদ বললেন যে আমাদের আচার্যরা বলেন যে নিজের গৃহটাকেও মন্দির করতে হবে। সেই জন্য নিজের গৃহে এরকম রাধা কৃষ্ণ, নিতাই গৌর, পঞ্চতত্ত্ব, পরম্পরা, তুলসী, সবাই এরকম বিগ্রহ নাও রাখতে পারে, সেটা গুরুর আদেশে রাখতে হবে। কিন্তু যে বিগ্রহ প্রতিষ্ঠিত অর্চা বিগ্রহ, তার আলেখ্য বা ছবি, সেটাও আপনি বাড়িতে পূজা করবেন। প্রভুপাদ বলছেন প্রত্যেকটা গৃহস্থের কর্তব্য বিগ্রহ পূজা করা, কিন্তু সেটি গুরুদেবের অনুমোদন ক্রমে। যদি গুরুদেবের অনুমোদন ক্রমে বিগ্রহ পূজা না হয়, তাহলে সেটা বিগ্রহ নয়, সেটা পুতুল হয়ে যায়। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে এটা পুস্ট বক্স, লাল রঙের লেখা আছে পুস্ট বক্স, নিচে লেখা আছে গভর্নমেন্ট অথরাইজ।
তো একই রকম বক্স আপনি একটা টাঙিয়ে রাখলেন গ্রামের মাঝখানে, তো সেখানে লোক দেখছে এটা পোস্ট বক্স, কেন একই রকম দেখতে, কিন্তু ওখানে কোনো গভর্নমেন্ট অথরাইজ লেখা নেই। তো এই দুই পোস্ট বক্সের মধ্যে চিঠি দিবেন, কোনটাতে গন্তব্যস্থলে যাবে? যেটা অথরাইজ আর যেটা অথরাইজ নয়, একই মনে হচ্ছে। ঠিক সেরকম বিগ্রহ মনে হবে একই, কিন্তু সেই বিগ্রহ যখন গুরুর আদেশ প্রাপ্ত হবে, সেই ভক্ত আদেশ নিয়ে যখন বিগ্রহ পূজা করবে, তখন পঞ্চরাত্র প্রদীপ অনুসারে যদি প্রাণ প্রতিষ্ঠা নাও করে, তাহলে সেটা প্রতিষ্ঠিত অটোমেটিকলি হয়ে যাবে সেবার মাধ্যমে। শুধু রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন করে না, অনেক বিগ্রহ রাখে, ঠাকুর ঘরটা কত নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, প্রীতি আদান প্রদান নেই, খালি লোকের বাহবা পাওয়ার জন্য অনেকেই বিগ্রহ নিয়ে চলে আসছে। কেউ টাকা ইনকাম করার জন্য আজকাল ভিন্ন ভিন্ন জায়গায় টাকা ইনকাম করার জন্য বিগ্রহ ব্যবসা, ওটাও অপরাধ। তো সেজন্য খুব সাবধান। তাই জন্য নিজের গৃহে আপনি যদি বিগ্রহ নাও করতে পারেন, বিগ্রহ পূজাতে কিছু নিয়ম আছে, কিন্তু সেই বিগ্রহ আচার্যদের দ্বারা প্রতিষ্ঠিত, তার প্রতিচ্ছবি, সেটাও পূজা করে ভোগ লাগাবেন এবং সেই প্রসাদ খাবেন, দেখবেন আপনার খারাপ জিনিসটা আপনার থেকে চলে যাবে। তার মানে বিগ্রহ গ্রহণ করেন। অনেক লোক ভাবে এই কাগজ, হ্যাঁ ওটা প্রতিষ্ঠিত বিগ্রহের প্রতিচ্ছবি, ওটাও গ্রহণ করে। তাকে যখন নিবেদন করা হয়, আর এটা মনে হয় যে পিতল, ওখানে যখন প্রতিষ্ঠিত হয়ে যায় গুরুর দ্বারা, আচার্যদের দ্বারা, তখন সেই বিগ্রহ গ্রহণ করেন বলে ওই প্রসাদ খেয়ে মানুষের চেতনা মার্জিত হয়। আজকে দেখুন বিদেশিরা গো মাংস খেত, মানুষকে খেত, আফ্রিকার ছেলেমেয়েরা, তারা যখন এইরকম বিগ্রহতে ভোগ লাগিয়ে প্রসাদ খেয়েছে, হরিনাম করেছে, সাধুসঙ্গ করেছে, তারা এখন চা পর্যন্ত খায় না, পান পর্যন্ত খায় না, মাছ মাংস তো দূরের কথা। কি করে সম্ভব হলো? আমাদের ভারতবাসীরা ছাড়তে পারে না, বললে আমরা মৎস্য দেশের লোক, আমরা কি করে ছাড়বো? অজুহাত দেখিয়ে নিজের রোগকে ডেকে আনবে, আর অপারেটিং করতে জানে না বলে হসপিটালে গিয়ে বারবার ক্যান্সার, নোয়াংসা, নানা রোগ থাকবে, কিন্তু বাড়বে যদি আমরা আইনটাকে উল্লঙ্ঘন না করি, তাহলে কমে যাবে। আর যদি উল্লঙ্ঘন করি, বাড়বে রোগ। এই জন্য সাবধান থাকতে হবে, মনুষ্য জীবনে প্রশ্ন করতে হবে। এই জন্য ভক্তি যোগ মন্দির থেকে শেখানো হয়, কৃষ্ণ সেবা। এই জন্য নামহট্ট সংঘ, সাধু সঙ্গে ওখানে শেখানো হয় কিভাবে আমরা হাততালি দিলাম, তাহলে হাতে তালি দেওয়ার মাধ্যমে আমরা ভগবানের সেবা করছি। পা দিয়ে বাড়ি থেকে এখানে এলাম সাধুসঙ্গ করতে, তাই আমার পাটা কাজে লাগলো। পা দিয়ে আমরা গিয়ে রাজনৈতিক দলে জিন্দাবাদ করছি, কিন্তু ওখানে শত্রুতা বাড়ছে। দেখবেন যে গিয়ে রাজনৈতিক দলে জিন্দাবাদ করবে, অন্য দল দেখলো এই বেটা আমার দল ছেড়ে গেছে, শুট করে দাও। এ হচ্ছে সমাজে, সারা বিশ্বে। সেজন্য খুব সাবধান। কেবল সভা করবেন এইরকম, কৃষ্ণ যিনি আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, তো তার কথা যে সভাতে বলা হবে, তিনি মালিক, তার কথাবার্তা আমরা যেন আলোচনা করি সভার মধ্যে, তাহলে আপনার জীবন মঙ্গল হবে। তো ভগবানের কথা পবিত্র, এই জন্য ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানের নাম অবতার, এটি করার মাধ্যমে ভগবানকে সাক্ষাৎ পাওয়া যায়, আর হৃদয়ের আয়না পরিষ্কার হয়, নিজেকে জানা যায় যে আমি কৃষ্ণের দাস, আল্লাহর দাস, গডের দাস। ধর্মের প্রচার করতে এই জন্য নাম সংকীর্তন আছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। গীতায় কৃষ্ণ বলেছেন যজ্ঞানাম জপ যজ্ঞস্মি, সমস্ত যজ্ঞের মধ্যে ভগবানের নাম জপ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। এই জন্য মহাপ্রভু নিজে হরিনাম বিতরণ করতেন। আর আজকে এই 64 ভক্তি অঙ্গের মধ্যে একাদশী হচ্ছে একটা ভক্তির অঙ্গ। তো এটি 15 দিনে একবার এই একাদশী তিথি আসে, কখনো কখনো মহাদ্বাদশী পড়ে, তখন ভক্তরা একাদশী ত্যাগ করে মহাদ্বাদশীর উদযাপন করে, সেটা আরও বেশি ভক্তি লাভের ফল লাভ করা যায়। তো একাদশ ইন্দ্রিয় রয়েছে আমাদের,
তো সেই একাদশ ইন্দ্রিয় দ্বারা আমরা পাপ করে থাকি। তো একাদশী ব্রত ভক্তির জননী। তো এখানে যখন আমরা একাদশী ব্রত পালন করি তখন এই সমস্ত ইন্দ্রিয়জাত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তো সেজন্য 8 বছর বয়স থেকে একজনকে একাদশী ব্রত পালন করা উচিত। এক সময় এটা দক্ষিণ ভারতে একজন বহু গোধন পালক ছিলেন। উসিনর নামক একটা জায়গা ছিল দক্ষিণ ভারতে। ওনার অনেক গাভী ছিল, গোধন ছিল, কিন্তু 1000 বছর না কত 1 বছর এরকম বেশি বহুদিন কোনো বৃষ্টি হয়নি। তখন বৃষ্টি না হওয়ার ফলে সেই গরুগুলি অবস্থা খারাপ হচ্ছে। তখন সেই গোপালক ওনার আবার যজ্ঞসীতা গোপী ছিল, অনেক দিব্য সুন্দরী, অনেকগুলি খুব দিব্যাঙ্গী গোপী যজ্ঞসীতা। তো উনি কী করলেন, তার আত্মীয় স্বজন সমস্ত গোধন পালক যারা, এবং ওনার তো অনেক ছিল, তারা পরামর্শ করে দক্ষিণ ভারত উসিনর গ্রাম থেকে বৃন্দাবনে এলেন। যমুনা কূলে এসে নন্দ মহারাজের তত্ত্বাবধানে তারা কী করলেন না, বসতি স্থাপন করলেন, অনেক বসতি। আর ওখানে অনেক সুন্দর সুন্দর ঘাস আছে, গরুরা তখন খেতে শুরু করেছে। তখন ওরা খুব আনন্দে থাকছে। তো হঠাৎ করে একদিন কৃষ্ণ গোচারণে এসেছেন, দিব্য সুন্দর। এই যজ্ঞসীতা গোপীরা, এই যে গোধন পালক তার যে ছিল, তারা কৃষ্ণকে দেখে তার সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে এবং তারা ভেবেছে যে এই রকম পুরুষের সেবা করতে পারলে তাহলে জীবন সার্থক হয়ে যাবে। তাদের মধ্যে এইরকম ভাবনা জেগে উঠেছে। তখন তারা জানলো যে কী করে এই কৃষ্ণের সেবায় যুক্ত হওয়া যায়। তখন তারা শুনল যে শ্রীমতী রাধারানী এই কৃষ্ণকে খুব ভালোবাসেন। কৃষ্ণ মদনমোহন, কিন্তু রাধারানী মদনমোহন মোহিনী। একজন কামদেব রয়েছে এই জড়জগতে, দেবতা, সবাইকে কামের দ্বারা মোহিত করে রাখে এই জড়জগতে। ব্রহ্মা শিব আদি দেবতাদেরকেও মোহিত করেছে। কামদেব দেবতা ভগবানের প্রতিনিধি, কিন্তু সে ভাবছে কৃষ্ণকে আমি মোহিত করব, আমার করায়ত্ত করব। ব্রহ্মা শিব আমার করায়ত্ত, এখন আমি কৃষ্ণকেও করায়ত্ত করব। মাঝে মাঝে অহংকার হয়ে যায় না, মালিকের সেবক সে মাঝে মাঝে অহংকারী হয়ে যায়। তো এইরকম ভাব ওই কামদেবের এসছে। তো কৃষ্ণ যখন রাসলীলা করবে তখন আমি তাকে এমন দৃষ্টি নিক্ষেপ করব, আমার বাণ নিক্ষেপ করব, তখন ও আমার করায়ত্ত হয়ে যাবে, এরকম ভাব। কেউ সেজে গুজে গিয়েছে। কৃষ্ণ যখন রাসলীলায় প্রবেশ করবেন ওই গেটেই দাঁড়িয়ে আছে সুন্দর সাজে। তখন কৃষ্ণ জানেন তিনি তো অন্তর্যামী, তার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি কটাক্ষ এমনভাবে করেছেন, কামদেব একদম ঘুরতে 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 একদম অজ্ঞান হয়ে সেখানে পড়ে গেছে। এই জন্য কৃষ্ণের নাম আছে মদন মোহন। কামদেবকে যিনি মোহিত করেন, তাই ভগবানের নাম মদন মোহন। তো সেজন্য আমরা যদি কামদেব থেকে মুক্ত হতে চাই, কাম হচ্ছে আমাদের জীবনে প্রধান শত্রু। এই জড়জগতে আমাদের ইন্দ্রিয় ভোগে আসক্ত করে বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরাবে, রাজা প্রজা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত। এই জন্য কাম কৃষ্ণ কর্মার্পণে যখন নিযুক্ত হবে তখন ওটা ভক্তি, তখন এই কামদেব কিছু করতে পারবে না। এই জন্য ভক্ত যদি একবারে সম্পূর্ণ মদনমোহনের আশ্রয়ে থাকে, হরিনাম করে, গুরুর আশ্রয়ে থাকে, তখন সে রক্ষা পায়। আর না হলে যদি সৎসঙ্গ না করে, অসৎসঙ্গ করবে, তখন সে অধপতিত হয়ে যাবে, ভক্তি জীবন থেকেও চলে যাবে। তো এই জন্য খুব সাবধান, ভক্ত সঙ্গে ভগবানের নাম এই জন্য করতে হবে। তার রাধারানী তিনি কৃষ্ণকে মোহিত করেছিলেন কিভাবে? রাধা মানে সেবার মাধ্যমে, আরাধনার মাধ্যমে।
তো এই জন্য রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী। তো এই যজ্ঞ সীতা গোপীরা ভাবলো রাধারানী তো কৃষ্ণ প্রিয়া এবং কৃষ্ণকে মোহিত করে সেবার মাধ্যমে তার কাছে রাখে, তাহলে কৃষ্ণকে কিভাবে পাওয়া যাবে? কোনো ব্রত ট্রত রাধারানী থেকে জানবো উনি কিভাবে কৃষ্ণকে সেবা করে মোহিত করে রেখেছেন, কি ব্রত। তখন এই যজ্ঞ সীতা দিব্যাঙ্গী তারা রাধারানীর কাছে গিয়েছেন, গিয়ে রাধারানীর অনেক গুণ কীর্তন করেছে। আর রাধারানীকে বলেছেন, হে রাধে, তা আমরা কৃষ্ণের সেবা করতে চাই, কোন রকমের কি ব্রত আছে বলো যে কৃষ্ণকে আমরা তার সেবা করার সুযোগ লাভ করতে পারবো, সেই ব্রতটা বলো, কৃষ্ণকে আমরা বশীভূত করতে পারবো এবং তার সেবা করতে পারবো। গোপীদের কৃষ্ণকে বশীভূত করার উদ্দেশ্য হচ্ছে তার সেবা করার জন্য, ইন্দ্রিয় সুখ করার জন্য নয়। আজকাল স্ত্রী স্বামীকে বশীভূত করছে, স্বামী স্ত্রীকে বশীভূত করছে নিজেদের ইন্দ্রিয় সুখের জন্য, এটা বলে কাম, অন্ধতম নিচে নিয়ে যাবে। এই জন্য হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ। এখন যারা কাম প্রয়োগ করছে, স্ত্রী ভাবছে আমি স্বামীকে আকৃষ্ট করব, স্বামী ভাবছে আমি স্ত্রীকে আকৃষ্ট করব, তো এর দ্বারাই বন্ধনের কারণ হচ্ছে, বারবার চক্রে ঘুরছে, মানুষ জানে না। কিন্তু যখন ভগবানকে কেন্দ্র করে বিবাহ জীবনে তারা পুত্রার্থে ক্রিয়তে ভার্যা উৎপন্ন করবে, তখন সেই কামটা ধর্মেতে পরিণত হয়ে যাবে, সেটা মানুষ জানে না। সেই জন্য বিবাহ করবে পুত্রার্থে, ইন্দ্রিয় সুখের জন্য নয়, কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়ার জন্য। মদখুর খুন করবে, আজকাল কত পুত্র কন্যা দেখুন বৃন্দাবাদ করছে, গিয়ে শুট করে দিচ্ছে, কারু দ্বারা প্ররোচিত হয়ে মদ খাওয়াই দিল, এত টাকা দিব না। আপনার সন্তান এরকম যদি করে তাহলে আপনি কত দুর্ভাগা, ওই সন্তান তো মানে ঠিকভাবে জন্ম হয়নি, তাই আমরা জানি না কখন পুত্র এসে গেছে, তাই ওই সন্তান আপনার খামখেয়ালি মনোভাবে জন্ম হওয়ার ফলে খামখেয়ালি হয়ে গেল। মা তার দায়ী হয় কখনো কখনো, বাবাও দায়ী হয়। পুত্র বিবাহ করে যদি ইন্দ্রিয় সুখে যায় তাহলে ওই রকমই সন্তান সন্ততি হবে, তারা পিণ্ডদান দেওয়ারও যোগ্য হবে না। যেমন আজকাল অনেক রাজনীতি করে, বলে এইসব পিণ্ড টিণ্ড কি, তার মানে ওরা কীরকম সন্তান গীতা অনুসারে বুঝে নিন, কীরকম সন্তান, তার মানে তাদের জন্মটা বাবা মা যে করেছে ঠিকভাবে হয়নি, এই জন্যই বোঝা যায়। গীতাই কৃষ্ণ বলছে, সেজন্য পুত্রার্থে শত শত পুত্র আসবে, আচার্য পুত্র। এই জন্য মা যেমন চিন্তা করবে, বাবা যেমন চিন্তা করে পুত্র উৎপন্ন করবে, পুত্র সবসময় আসবে না। তো সেজন্য সবসময় ইন্দ্রিয় সুখ করলে পুত্র আসবে না, তো সেটা মানুষ জানে না। তো জন্য গীতা শিক্ষা নিতে হবে। কৃষ্ণ বলেছেন ওই কাম আমি, যখন আমাকে তুমি গ্রহণ করবে। কৃষ্ণ ভক্তপুত্র কামনা করতে, যেন ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, তার বাবা মা প্রার্থনা করছে রাধারানীর কাছে, কৃষ্ণের কাছে, শুদ্ধ ভক্ত পুত্র দাও, তোমার কথা সারা দুনিয়ায় কথা বলবে, দুনিয়ায় হরিনাম প্রচার করবে। তো এইরকম পিতামাতা, তাই প্রভুপাদ সারা বিশ্বে এখন কত মহান শিক্ষা দিয়েছেন গীতা ভাগবত। সেই জন্য এই ভক্তি লাভ একাদশী তিথি আর এই যজ্ঞ সীতারা তারা কৃষ্ণ সেবার জন্য প্রার্থনা করলেন। তখন রাধারানী বলে দিলেন সব কিছু, যে তোমরা একাদশী ব্রত পালন করো। তখন জিজ্ঞাসা করলেন কেমন একাদশী করব? না, মার্গশীর্ষ মাস, এই যে অগ্রহায়ণ মাস, এখন আজকে যে দিন, গতকাল তিথিটা ছিল, আজকে মহাদ্বাদশী হয়ে গেছে। আমাদের ইস্কন ভক্তরা বোম্বে, বৃন্দাবন ইত্যাদিতে গতকাল একাদশী ব্রত উপবাস করেছে, আমরা বেঙ্গলে উপবাস করিনি। আর যেহেতু এটা মহাদ্বাদশী, ব্যঞ্জলি মহাদ্বাদশী, মানে সূর্য উদয় থেকে সম্পূর্ণ একাদশী এবং তারপরে দ্বাদশী পূর্ণ সম্পূর্ণ থাকে, ত্রয়োদশী পর্যন্ত কিছু অংশ যখন একাদশী থাকবে তখন সেই তিথিটাকে বলা হয় ব্যঞ্জলি মহাদ্বাদশী। তো এই জন্য আজকে ব্যঞ্জলি মহাদ্বাদশী বেঙ্গলে এরকম সূর্য উদয়ের মধ্যে এরকম দেখা গেছে, কিন্তু অন্যান্য জায়গায় সূর্যের উদয়স্ত অনুসারে
মহাদ্বাদশী ছিল না, তাই জন্য ইস্কন ভক্তরা গতকালও ওই দিকে উপবাস করেছে। তাই জন্য এগুলি বুঝতে হবে, তিথিটাকে না বুঝলে ভুল হয়ে যাবে। তো রাধারানী বললেন অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী সেটা হচ্ছে উৎপন্না একাদশী। তখন সেই যজ্ঞসীতারা জিজ্ঞাসা করতে হলে আমরা প্রতি মাসে কীভাবে একাদশী করবো সেইগুলির নাম বলুন। তখন রাধারানী প্রথমেই উৎপন্না একাদশীর সম্বন্ধে বললেন যে মুরাসুর নামে এক অসুর ছিল বড়, সে দেবতাদের খুব ত্রাস করাতো এবং ইন্দ্রর সাথেও যুদ্ধ করে স্বর্গরাজ্য থেকে দেবতাদেরকে বিতাড়িত করেছে। তালজঙ্ঘা নামক এক অসুরের পুত্র ছিল। এই অমরাবতী নাকি একটা জায়গা আছে, সেখানে সে থাকে। যখন দেবতারা বিতাড়িত হয়ে স্বর্গরাজ্য থেকে, আমরা দেবলোকে যেতে চাই দেব পূজা করে, কিন্তু দেবতারা অসুরদের দ্বারা মাঝে মাঝে বিতাড়িত হয়, কেননা অসুরেরা দেবতা পূজা করে। ধনং জনং সুন্দরিং, যেগুলি অনিত্য জিনিস, তাই তাদেরকে বলা হয় অসুর। তো যারা এই ধনং জনং সুন্দরিং কামনা করে দেবী দেবীর কাছে, অনিত্য বস্তু, তাই তাদের অসুর বলা হয়। আর তাদের দ্বারা দেবতারা আবার উৎপীড়িত হয় এই ধরনের ব্যক্তি থেকে। এই জন্য দেখবেন অনেক দেবতা পূজা আছে, সুনামি, আইলা, মহাসাইক্লোন, কেন হুদহুদ, আইলা, এগুলি কারণ কি না? আমরা দেবদেবী পূজা করে ধনং জনং সুন্দরিং কামনা করছি পূজাতে, যেগুলি অনিত্য বস্তু, জ্ঞান না থাকার ফলে ইন্দ্রিয় সুখ। অসুররা এরকম হিংসুটে হয় যখনই তার টাকা পয়সা এরকম ধন জন প্রতিষ্ঠার দিকে আসক্ত হয়ে, তাই সমাজে উচ্ছৃঙ্খল করে। সমাজে দেখুন, কিন্তু প্রকৃত দেবতা পূজক তারা দেবদেবীর কাছে প্রার্থনা করে, হে মাতা দুর্গা, আপনি আমাকে ভক্তির ধন প্রদান করুন, তার মানে কৃষ্ণের সেবা দান করুন। এটা হচ্ছে প্রকৃত দুর্গা পূজা, দুর্গায় গিয়ে প্রার্থনা করা। কামনা থাকবে, কামনাহীন ব্যক্তি মৃত। কিন্তু আমাদের কামনা কিভাবে করতে হবে জানি না। ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন সপ্তম অধ্যায়ে, কামস্তৈ হৃতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। কেবল হিতজ্ঞান, তার জ্ঞানটা চুরি নষ্ট হয়ে গেছে, তারা কি করে দেবতাদের কাছে যায়, ধনং জনং সুন্দরী কামনা করে। এই জন্য তারা মূর্খ। ওইসব দেবতা পূজকরা মূর্খ, জ্ঞানহীন। এটা আমি বলছি না, প্রভুপাদ বলছেন না, ভগবান কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা, গীতায় আপনারা দেখবেন সপ্তম অধ্যায়ে কৃষ্ণ বলেছেন। কিন্তু কিছু মূর্খ তারা বুঝতে পারে না, বলে ইস্কনের প্রতিষ্ঠাতা, ইস্কনের গ্রন্থে এগুলি লেখা আছে, এগুলা ভুল। কিছু কিছু নিজেদের জ্ঞানী বলে মনে করে, মূর্খ, অল্প বুদ্ধি, বিচার করতে পারে না। গীতা তো মানে পড়েনি, যদি পড়তো তাহলে ওই কথাগুলি জানতো যে কৃষ্ণ গীতায় কি বলেছেন। সপ্তম অধ্যায় 20 শ্লোকে কামস্তৈ হৃতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। আর দেবতা পূজার মাধ্যমে যে ফল ধন জন চাইছ, সেটা অল্প মেধা ব্যক্তিরাই কামনা করে। কেন টাকা পয়সা চাইছেন, ওটা অনিত্য। সুন্দর স্ত্রী চাইছেন, ওটা অনিত্য। অনেক অনুগামী নেতা হয়ে গেলেন, অনুগামী চাইছেন, ওটাও অনিত্য। আজ থাকবে কালকে থাকবে না। এই প্র্যাকটিক্যাল জিনিসটা জানে না মানুষ। তো সেজন্য আমাদের রাধারানীর কাছে গিয়ে যজ্ঞ সীতারা কেবল কৃষ্ণ সেবা প্রার্থনা করছে, বুঝতে পারছেন? তো সেজন্য রাধারানী তখন শিখিয়ে দিলেন যে উৎপন্না একাদশী অগ্রহায়ণ মাসে আপনারা উদযাপন করুন। এখানে মুরাসুরকে ভগবান বধ করেছিলেন। এই অসুর দেবতারা দেবতাদের ভক্ত ছিল, শক্তিশালী হয়েছে। দেখবেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এরা দেবতাদের পূজা করে বলবান হয়েছে, তাই জগতে সন্ত্রাস করেছে। কখনো কিছু পেয়ে গিয়ে বলবান হয়ে যাবেন, তখন সন্ত্রাস শুরু করে দেয়। আজকাল দেশে কিভাবে রাজারা সারা বিশ্বে দেখুন সন্ত্রাস করছে, সারা বিশ্বে, যে কিভাবে ভগবানকে না বুঝার জন্য, যেহেতু পাপকর্মে লিপ্ত থাকার ফলে তারা জানে না, সেজন্য সন্ত্রাস করছে। হিরণ্যকশিপু তার পুত্র ভক্ত প্রহ্লাদকেও সন্ত্রাস করছিল, আগুনে পোড়ার চেষ্টা করছিল, কত কিছু শাস্তি দিয়েছিল। কিন্তু ভগবান নৃসিংহদেব রূপে এসে তাকে সাজা দিয়েছিলেন। তো এরকম আমাদের উপলব্ধি করতে হবে। এই মুরাসুর সে তখন
দেবতাদেরকে তাড়িয়ে তার নিজের রাজ্যে গিয়েছিল বিভিন্ন লোকদেরকে দায়িত্ব দিয়ে। তখন দেবতারা ক্ষীরসমুদ্রে গিয়ে দেবতারা প্রথম ইন্দ্র শিবের কাছে গিয়েছিলেন। তখন শিবজি বললেন, দেখো আমার এত শক্তি নেই যে আমি মুরাসুরকে বধ করব, স্বয়ং ভগবান বিষ্ণু, চলো আমরা তার কাছে যাই, তার কাছে আমরা আমাদের নিবেদন করব। তখন শিবজি সব দেবতাদের নিয়ে ইন্দ্রকে নিয়ে ক্ষীরসমুদ্রে বিষ্ণুর কাছে গিয়েছিলেন। তখন বিষ্ণু বললেন, ঠিক আছে, এই অসুর কেমন না, খুব ক্রূর স্বভাব সম্পন্ন, সে তালজঙ্ঘা অসুরের পুত্র, আর সেই রকম জায়গায় থাকে, খুব বড় পরাক্রমশালী। তখন ভগবান বললেন, ঠিক আছে চলো আমরা ওর সাথে যাই, ও যেখানে থাকে। তো ইন্দ্র নিয়ে গেল। তখন বিষ্ণু আর এই দেবতাদের দেখে সেই মুরাসুর এমন গর্জন করছে, তখন ভগবানও গর্জন করছেন। তখন দেবতার মুরাসুরে অনেক অসুর ছিল, সৈনিক, যুদ্ধ হলো। যুদ্ধেতে এত সন্ত্রাস করলো মুরাসুর, সব দেবতারা ছিন্ন ভিন্ন হয়ে পালিয়ে গেল, পারল না। তো বিষ্ণু একা হয়ে গেলেন। তখন বিষ্ণু কী করলেন, তার সুদর্শন চক্র দিয়ে সমস্ত মুরাসুরের অসুর সৈনিকদের বধ করে দিলেন, আর একা হয়ে গেল মুরাসুর। তখন ভগবান ভাবলেন, ভগবানকে কখনো কখনো নিজেকে বধ করতে হয় না, তিনি কোনো উপায় উদ্ভাবন করেন যে যেখানে তাকে কোনো খাটতে হবে না, অনায়াসে সেটা সম্পাদিত হয়ে যাবে। তখন ভগবান কি করলেন না, বদরিকা আশ্রমে একটা গুহার কাছে চলে গেলেন, ওর সাথে যুদ্ধ করছিলেন 1000 বছর দেবতাদের লোকের গণনা অনুসারে। তখন সেই সিংহা নামক একটা গুহা বদরিকা আশ্রমের কাছে, ওখানে গিয়ে বিষ্ণু, ওটা ছিল 86 মাইল বিশিষ্ট একটা বিরাট গুহা। তো ভগবান একদম লাস্টে গিয়ে বিশ্রাম করতে শুরু করে দিয়েছেন। আর এই মুরাসুর দেখছে বেটা যুদ্ধতে না পেরে এখন এসে গুহাতে বিশ্রাম করছে, তখন তার অস্ত্র নিয়ে বধ করতে যেয়ে যাচ্ছে। তখন অমনি সেই বিষ্ণুর শরীর থেকে দিব্য তেজময়ী অপূর্ব সুন্দরী এক মহিলার আবির্ভূত হয়েছে এবং মুরাসুরের সঙ্গে যুদ্ধ করে তখন মুরাসুরকে বধ করে দিয়েছে। আর তখন ওই মহিলা সুন্দরী তখন হাত জোড় করে বিষ্ণুর কাছে দাঁড়িয়ে আছে। তখন বিষ্ণু অন্তর্যামী, তখন তার ধ্যান ঘুম থেকে উঠে গেলেন, দেখছে একটা মুরাসুর বধ হয়ে আছে আর একটা দিব্য সুন্দরী হাত জোড় করে রয়েছে। তখন জিজ্ঞাসা করলেন যে এই মুরাসুরকে কে বধ করল? তখন বলছে আমি। তুমি কে? বলে আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। ও তাই নাকি? তখন ভগবান দেখলেন আজকে তিথি ছিল একাদশী। ও তাহলে তুমি আজকে আমার শরীর থেকে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম উৎপন্না একাদশী। জয় উৎপন্না একাদশী কি? তখন সেই দেবী উৎপন্না একাদশী তখন প্রার্থনা করলেন যে প্রভু আমাকে আশীর্বাদ করুন, বর দিন। তখন বললেন কি বর চাও? না আপনার ব্রত যদি কেউ পালন করবে, আমার ব্রত একাদশী তিথি, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি, তাই আমাকে বর দিন, আমার ব্রত যারা পালন করবে তারা কিছু গৌণ ফল পাবে, কিন্তু মুখ্য ফল তোমার সেবাতে যুক্ত হবে, সেটা আমাকে আশীর্বাদ করো। শত শত জন্মের পাপ ধ্বংস হয়ে যাবে যদি কেউ আমার ব্রত পালন করবে, ভক্তি লাভ হবে। তো গৌণ ফল হচ্ছে পাপ কর্ম থেকে ধ্বংস হওয়া, মুক্তি লাভ করা, কিন্তু একাদশীর মুখ্য ফল হচ্ছে ভক্তি। ভক্তি মানে কৃষ্ণ সেবাতে যুক্ত হওয়া। তো ভগবান তথাস্তু করলেন। আর ওই উৎপন্ন একাদশী তিথি গতকাল ছিল কৃষ্ণপক্ষের। তো যেহেতু এখানে আমরা ব্যঞ্জলি মহাদ্বাদশী পালন করছি উপবাস, তো এইটাই থেকেই রাধারানী বললেন সে যজ্ঞ সীতাদের আর 26টা একাদশী হয়েছে আর 8টা মহাদ্বাদশী, এরকম নাম বললেন। এই সমস্ত ব্রত একাদশীর নাম প্রতি মাসে 2টি করে থাকবে, কৃষ্ণপক্ষে এবং শুক্লপক্ষে। তো সেই নামগুলি রাধারানী নিজে তাদেরকে উচ্চারণ করে শোনালেন। আর এই নাম যখন কেউ শুনবে তখন তারও ভক্তি লাভ হবে,
সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো এরকম সমস্ত একাদশীর নাম উৎপন্না একাদশী, আমরা গত একাদশী করছিলাম উত্থান একাদশী, তারপরে তার আগে ছিল রমা একাদশী, আরও এরকম শয়ন একাদশী, পাণ্ডবার নির্জলা একাদশী, এরকম 26টা একাদশীর নাম আর 8টা মহাদ্বাদশী রয়েছে। তো এই যখনই মহাদ্বাদশী আসে তিথি অনুসারে, সূর্য উদয় অস্তর অনুসারে, সূর্য সিদ্ধান্ত অনুসারে, তখন কোনো এলাকায় মহাদ্বাদশী হয়, সেদিন ভক্তরা উপবাস থাকে। আর অন্য জায়গায় যখন এটা না থাকে তখন তারা একাদশী তিথি পালন করে। এইভাবেই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো রাধারানী নির্দেশে এই যজ্ঞ সীতারা একাদশী ব্রত পালন করলেন উৎপন্না একাদশী অগ্রহায়ণ মাসের। আর সেই অগ্রহায়ণ মাসের যে পূর্ণিমা তিথি এলো, ভগবান কৃষ্ণ এই যজ্ঞ সীতাদের সাথে রাসলীলা করলেন, তাদেরকে নিয়ে তার সেবায় নিযুক্ত করালেন, প্রেম ভক্তি দান করলেন। যেহেতু এই সেবা একাদশী ব্রতের ফলে কৃষ্ণকে সেবা করার সুযোগ পাওয়া যায়, সেজন্য মুখ্য এটি। সেজন্য আমরা অনুরোধ করব যে কেউ একাদশী ব্রত করবেন। শাস্ত্রে বলা হয় যে একাদশী কারা করবে, এখানে বলা আছে একাদশী ব্রত সম্বন্ধে মহাপ্রভু বলেছেন। মহাপ্রভু যুগ ধর্ম স্থাপন করতে এসেছিলেন, কৃষ্ণ নিজে রাধারানী ভাব নিয়ে প্রেম ভক্তি প্রদাতা, গোলকের প্রেম হরিনামের মাধ্যমে চির অদত্ত, যা আগে দান করা হয়নি, সেই স্বনামামৃত নিজ গুপ্ত বৃতম, নিজের গুপ্ত সম্পত্তি ভগবানের নাম, তার সাথে প্রেমকে এই কলিযুগে দিয়েছেন। সেটা যারা করবে তখন ভগবান সুখী হবেন, নিরপরাধে তখন প্রেম লাভ হবে। তো সেজন্য আমরা মহাপ্রভুর শিক্ষা অনুসারে চলি। তো শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কী করতেন না, তার পার্শ্বদেরকে নিয়ে সেখানে একাদশী ব্রত পালন করতেন। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতেরও প্রাণ। সেই জন্য কৃষ্ণের নাম আছে জগন্নাথ, জগতের প্রাণনাথ। মহাপ্রভু সেই স্বয়ং জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো সেটা কেউ জানে না, লোকস্য অজানত, লোকেরা জানেন না। এই জন্য আচার্যদের দ্বারা আমরা বৈদিক শাস্ত্র থেকে আমরা লাভ করতে পারি। সেজন্য ভাগ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভ আরম্ভ, উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ। তেভাবে হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো শাস্ত্র রাধারানী বললেন যে ব্রত দিনে ভোরে উঠতে হবে। তো ভোরে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে, ভগবানের অর্চন করতে হবে, আর ভগবানের কথা শুনতে হবে ভক্ত সঙ্গে, ভগবানকে ফুল ফল নিবেদন করতে হবে। এইভাবে একাদশী ব্রত পালন করার ফলে যজ্ঞসীতারা কৃষ্ণকে সেবা করার সুযোগ পেলেন এই অগ্রহায়ণ মাসের যে পূর্ণিমাতে। আর এখানে শাস্ত্রে বলছেন যে একাদশী আমরা শুনলাম গৌণ ফল আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, সংসারের সুখ, এগুলা আপনা থেকেই আসবে, চাইতে হবে না। যদি কেউ ভক্তি লাভ করে এইগুলি চাইতে হয় না, মুক্তি কামনা করতে হয় না। কেন না, ভক্তি হচ্ছে রানীর মতো। বিল্বমঙ্গল ঠাকুর উনি বলেছেন যে ভক্তিস্তয়ী স্থিরতরা সেবতে অসমান দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি। একদিন এরকম সুযোগ আসবে যারা কেবল কৃষ্ণ সেবাতেই যুক্ত হবেন, তাদের সামনে একদিন কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর তিনি আবির্ভূত হবেন। তো সেজন্য এটা ভক্তির প্রভাব। কিন্তু যারা ধর্ম অর্থ কাম মোক্ষ প্রতি আসক্ত, তাদের এটা সম্ভব না। কিন্তু তিনি বললেন ভক্তি রানীর সেবার ফলে এই মুক্তি দাসী কর্মী জ্ঞানী এরা দাসীর মতো ওই ভক্তের পিছে পিছে দৌড়াবে। রূপ গোস্বামী উদাহরণ দিয়ে বললেন কখনো কখনো ভক্তিকে রানীর সাথে তুলনা করা হয়েছে, আর এই কর্ম জ্ঞান যোগ এগুলিকে দাসীর সাথে তুলনা করা হয়েছে। তো যেন রূপ গোস্বামী ষড় গোস্বামীর অন্যতম।
তিনি উদাহরণ দিয়ে বললেন রাজা তার রানী থাকে, রানীর বহু দাসী থাকে, তো বিনা আমন্ত্রণে দাসীরা রানীর পিছে পিছে দৌড়ায়। রানী কি বলে আসো আসো আমার সেবা করবে? বলে? রানীকে বলতে হয় না, রানী যেদিকে ছুটবে ওই দিকে দাসীরা ছুটবে। ঠিক সেই রকম ভক্তি রানী যখন আমরা অংশগ্রহণ করব, ভক্তি রানী মানে ভগবানের সেবাতে যুক্ত হয়ে যাব, কেবল কৃষ্ণ সেবা, অন্য কিছু না। সেজন্য অনন্য ন অন্য। এই জন্য বিল্লবঙ্গ ঠাকুর বলেন ভক্তি স্তয়ী স্থিরতরা। তার মানে অন্য কিছু যে পূজা অর্চনা দেবদেবী পূজা ইত্যাদি যে কর্মজ্ঞানে চঞ্চল হবে না আপনি। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, সেজন্য মানুষ জানে না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। এই জন্য অনেক কিছু পূজা করার কোনো প্রয়োজন হয় না। যার পূজা করলে সবাইয়ের পূজা হয়ে যায়। পেটে খেতে দিলে হাত পা খাওয়া দাওয়া হয়ে যাবে, গাছের গোড়ায় জল দিলে ডালপালা শাখা প্রশাখা জল দেওয়া হয়ে যাবে, আলাদা করে করতে হয় না। তাই কৃষ্ণ ভক্তদের বিল্লমঙ্গল ঠাকুর বললেন অচলা ভক্তি মানে কোনো চঞ্চল নয়, চলমান নয়, কেবল কৃষ্ণতে আসক্তি, যার ফলে দৈবেন নফলতি দিব্য কিশোর মূর্তি। একদিন সেরকম সুযোগ আসবে, কৃষ্ণ আপনার কাছে আসবেন। বিল্লমঙ্গল ঠাকুর অন্ধ হয়ে গেছেন, নিজের চোখ অন্ধ করে দিয়েছে, জড় আসক্তির জন্য নিজের চোখটাকে অন্ধ করে দিয়েছেন। ছিছি, এই সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম, আমি এরকম ইন্দ্রিয় সুখে আসক্ত হয়ে গেলাম, অন্য রূপের প্রতি আসক্ত হয়ে গেলাম যেগুলি অনিত্য। আর ভগবান হচ্ছে নিত্য শ্যাম সুন্দর, তার যে রূপ থেকেই আমাদের কিছু ছিটে ফুটার রূপ চলে এসছে, তো সেই জন্য তাকে বলা হয় পরম সুন্দর। তো সেটা আমি না দেখে কি দেখলাম, সেই জন্য চোখে ফুটো করে দিল। আর কৃষ্ণ ছাড়া আর কিছু চিন্তা নেই। সেই জন্য বৃন্দাবনে কৃষ্ণ নিজে তার হাত ধরে নিয়ে যাচ্ছে। একবার কৃষ্ণ তার হাত থেকে চলে গেছে, বলে দেখো কৃষ্ণ, আমার হাত ধরার স্বভাব ছিল আগে, বহু মহিলার হাত ধরেছি, ইন্দ্রিয় সুখ করেছি, কিন্তু এইরকম হাত তো কোনোদিন ধরিনি। তুমি কোথায় যাবে, কত দূর যাবে, আমার থেকে তুমি ছাড়িয়ে যেতে পারবে না। হাত থেকে গেলেও হৃদয় থেকে যেতে পারবে না। সেই জন্য হৃদয়ে ভগবানকে বাঁধতে হবে। ভক্তির দ্বারা হৃদয়ে বন্ধন হবে, হাত দিয়ে নয়। কৃষ্ণ হয়তো নিয়ে তাকে অন্ধ হয়েছিল, ধরে ধরে নিয়ে যাচ্ছিল, হাঁটাচ্ছিল, কিন্তু মাঝে মাঝে কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছিলেন। তো এই জন্য আমাদের ধর্ম অর্থ কাম মুখ্য সময় প্রতীক্ষা, তারা অপেক্ষা করে কখন আমাকে সেবায় নিযুক্ত করবে। এই জন্য ভক্ত এইসব চাইতে হয় না, মুক্তি চাইতে হয় না, ধর্ম অর্থ কাম চাইতে হয় না। এগুলি চতুর্বর্গ অনিত্য জিনিস। মানুষ ধর্ম করে কেন? অর্থ কামনা করে, কিন্তু অর্থটা অনিত্য। যারা ঘিলু আছে মাথায় তারা জানে। তো এই জন্য অনিত্য বস্তু তারা কামনা করবে না। এই জন্য এই একাদশী ব্রত আমরা পালন করি। কারা কারা করবে? অনেক লোক বলে এটা বিধবাদের জন্য, যারা স্মার্ত ব্রাহ্মণ, তারা অজ্ঞ বলে, অল্প বুদ্ধি বলে, বৈদিক শাস্ত্রের পূর্ণ শিক্ষা না থাকার ফলে প্রকৃত ব্রাহ্মণের জ্ঞান থাকে, বৈদিক জ্ঞান সে জানে প্রত্যেকের একাদশী ব্রত করা উচিত। স্বামী স্ত্রী তারা বলে মারা গেলে স্বামী তখন একাদশী করবে, এটা তারা নিজেরা করে না অনেক ব্রাহ্মণ, আর অন্যদেরকে প্রতারণা করে। স্বয়ং মহাপ্রভু কৃষ্ণ পুরীতে ছিলেন, অনেকে বলে পুরীতে একাদশীকে বেঁধে রাখা হয়েছে, এই জন্য তোমাদের একাদশী করতে হবে না, অনেক মূর্খ বলবে। তো সেজন্য মহাপ্রভু তাহলে সেখানে ছিলেন, স্বয়ং ভগবান, উনি আচরণ করে শিক্ষা দিতে এসছেন, তিনি নিজে আচরণ করতেন। একবার জগন্নাথের প্রসাদ এসছে, মহাপ্রভু প্রণাম করে বলেন রেখে দাও, কালকে পালন করা হবে। তো সেজন্য একাদশী পরদিন পালন করতে হয়। তো যে মহাদ্বাদশী, আজকে ব্যঞ্জলি মহাদ্বাদশী, তো মানে ত্রয়োদশী দিনে কিছু অংশ দ্বাদশী থাকে, তার মধ্যে এই ব্রতটাকে ভাঙতে হবে। তো সেজন্য এটাকে ব্যঞ্জলি মহাদ্বাদশী এই পশ্চিমবঙ্গে সূর্যের সিদ্ধান্ত অনুসারে করা হয়। আর আমাদের ইস্কন ভক্ত গতকাল অন্য জায়গায় বৃন্দাবন, বম্বে ইত্যাদিতে করেছিল, কিন্তু আমাদের ইস্কন পঞ্জিকাটা খুব নিখুঁতভাবে ভিন্ন ভিন্ন স্থান অনুসারে বের করা হয়।
কারণ বিদেশেও লোক থাকে, তারা কি করে বুঝবে একাদশী কী করে করতে হবে, তিথিটা জানবে কি করে? এই জন্য খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে। অনেকে পিএন বাগচি, বেণুমাধব শীলের পঞ্জিকা অনেক শত বছরের পুরানো গণনাকে এখন গণনা করে নিয়ে আসছে বলে বুঝতে পারে না, কখনো কখনো সেটা ভুল হয়। সেজন্য যে সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে আমরা এই একাদশী ব্রত, মহাদ্বাদশী ব্রত ইত্যাদি পালন করে থাকি। তাহলে এখানে শাস্ত্র বলছেন বৃহৎ নারদের পুরাণে, একাদশীতে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা পরিকরগণের কীর্তন নিযুক্ত থাকতে হবে। তার জন্য শুদ্ধ ভক্তগণের সঙ্গে এই হরিনাম সংকীর্তন করতে হবে। এই জন্য আজকে এখানে হরিনাম সংকীর্তন হলো, নগর সংকীর্তন মহাপ্রভু প্রবর্তন করে গেছেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যাং শূদ্রানাম তৈব যোষিতাম। তার মানে যোষিত মানে স্ত্রী, তারাও করবে, শূদ্রও করবে, বৈশ্যও করবে, ব্রাহ্মণও করবে। মুখ্যদম কুর্বতাং ভক্তিয়া বিষ্ণু প্রিয়তরং দ্বিজা। একাদশী ব্রতং নাম সর্বকাম ফলপ্রদম কর্তব্যং সর্বদা বিপ্রয়ী বিষ্ণু প্রীণন কারণম। বিষ্ণু প্রীণন মানে ভগবানের প্রিয়। এই একাদশী ব্রত হচ্ছে ভগবানের প্রিয়, প্রীতির জন্য। এই জন্য আমরা একাদশী ব্রত ভগবানের প্রীতির জন্য করব। কারা করবে না? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং স্ত্রী সকলেই কর্তব্য হচ্ছে ভক্তিপূর্বক শ্রী বিষ্ণুর প্রীতির পদ এই একাদশী ব্রত পালন কর্তব্য। একাদশী ব্রত সকল কাম মোক্ষপ্রদ, এটা গৌণ ফল, কিন্তু বিষ্ণুর প্রীতিবিধান সেবা করা ভক্তি সেটা হচ্ছে মুখ্য ফল, সেটাই ভক্তরা কামনা করে। জয় একাদশী মহামহোৎসব কি। তো এইভাবে আমাদের একাদশ ইন্দ্রিয়ং পাপং যৎকৃতং ভবতি। প্রভু আমাদের 11টা ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় দিয়ে যখন আমরা পাপ করি, যদি একাদশীতে কেউ ব্রত পালন করবে তাহলে তাদের এই সমস্ত একাদশী ইন্দ্রিয়ে যে সব পাপ থেকে সে মুক্ত হতে পারবে। এই জন্য সুধীবৃন্দ চেষ্টা করবেন এই ভক্তি লাভের উপায় স্বরূপ ভক্ত সঙ্গে নামঠ সঙ্গে এইসব শেখানো হয়। এই জন্য ইস্কন অনুমোদিত নামঠ সংঘ গঠন করা হয়। এটি মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন। মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে প্রতি ঘরে ঘরে যেতে, যে ভগবানের নাম, গীতা ভাগবতের শিক্ষা আর গীতা ভাগবত অনুযায়ী ভগবানের সেবা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, এটি মহাপ্রভু বলেছিলেন। কিভাবে না 10-5 মিলি নিজ দ্বারেতে বসে, নিজের নিজের দ্বারে বারান্দায় বসবেন। এরকম মন্দির বড় নেই, কোনো যায় আসে না, সেজন্য 10 থেকে 5, 5 থেকে 10 কমপক্ষে আপনার বাড়িতে বারান্দায় বসুন, দ্বারে মানে বারান্দায়। অনেকে সবাইকে যে মন্দির করতে হবে তা নয়, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বললেন নিজের গৃহটাকেও মন্দির করুন। যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যেদিন কৃষ্ণ সেবা হবে তখন ওই বাড়িটাই মন্দির, আর কৃষ্ণ সেবা ছাড়া ওই বাড়িটা হচ্ছে অরণ্য সদৃশ। ভাগবত ষষ্ঠ স্কন্ধে বলা হলো এটা অরণ্য, হিংস্র জন্তুর বাস। ওই স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, স্বজনাক্ষ দস্যুর মতো আপনার সমস্ত ধন সম্পদকে ছিন্ন ভিন্ন করবে। দস্যু ডাকাতরা যেমন নিয়ে নেয়, এরা স্বজনাক্ষ দস্যু, মানে নিজের স্বজন আত্মীয়র মতো দস্যু। আপনার থেকে সব এটা দাও সেটা দাও, না দিলে ঝগড়াঝাটি, তখন আপনাকে হতাশা উৎকণ্ঠা, ডাকাতরা যেমন হতাশা উৎকণ্ঠা করে মারে, এই স্বজনাক্ষ দস্যু। কেন না বাড়িতে ভগবত ভক্তি হয় না। ভক্তি হলে জানবে সবাই, ছেলে মেয়ে পুত্র কন্যা এইসব টাকা পয়সা ঘর বাড়ি ভগবানের, আমরা সবাই ভগবানের দাস দাসী, অতএব যা কিছু করব তার প্রীতির জন্য, নিজের ইন্দ্রিয় সুখের জন্য করব না। এই জন্য আপনার কাছে সব কিছু থাকবে ভগবানের সেবা করার জন্য, নিজের জন্য না। অনেক কিছু আপনার কাছে থাকতে পারে, এই জন্য যা পেয়েছেন সেটা কৃষ্ণ সেবায় লাগান। চাকরি, ব্যবসা, চাষবাস, পুত্র কন্যা এগুলিও ভগবানের সেবাতে নিযুক্ত করান, তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। এই জন্যই নামঠ সঙ্গে ভক্তি লাভের উপায় শেখানো হয়। সপ্তাহে একদিন বসবে, বাড়ি বাড়ি রুটিন করবে, খাতা করবে 4টা, যেখানে লেখা থাকবে যে ক্রমোন্নতি খাতা একটা,
कि भक्तिते किभाबे आमी उन्नयन करछि क्रमे क्रमे आमादेर नामटा परिचय देওয়া আছে श्रद्धावान साधुसंगी गौरकृष्ण सेवक गौरकृष्ण साधक एरकम भावे प्रभुपाद आश्रय श्री गुरु चरण आश्रय एरकम तापरे हरिनाम दीक्षा तापरे पांचरात्रि दीक्षा क्रम अनुसार हठाৎ करे इस्कने दीक्षा पाওয়া যায় না এইজন্যই এই সমস্ত স্টেজ प्रथमेই श्रद्धा माने कृष्ण भक्ति कहले सर्वकर्मकृत এই মূল্য এই नाम कीर्तनेर माध्यमे আমরা श्रद्धावान हब से एकमाला जप कृष्ण नाम कलिजुगे दुख धर्म कृष्ण अभिन्न आमी प्रतिदिन करब এই যে श्रद्धा भक्त संगे करब ताई जन सप्ताहे एक दिन करबेन दुई तीनटा फैमिली निये और प्रतिदिन छेले मेये निये एकमाला कम पक्षे अभ्यास करबेन तारपरे आस्ते आस्ते ओई जन क्रमनीति खाताय देखा गेल एक मास हो गेছে जिज्ञासा करा हलो माताजी आपनी एखन कय माला जप करें এই যে 4 সপ্তাহে এসেছেন বলে এখন আমি বুঝতে পেরেছি এই যে সময় যে কোনো মুহূর্তে চলে যাবে জীবনটা দেখলাম ওই বাড়ির বাচ্চাটা ওই মধুর ছেলেটা 5 বছরের ছেলে ও জপ করে দেখছি ভোরে উঠে দেখছি বাবা মার সঙ্গে তা আমার একটু জ্ঞান হলো যে আমি এত দিন হয়ে গেল ও জপ করছে আমি করি না ছিছি তাহলে আমি ভাবলাম কতদিন আর থাকবো তাই জন্য আমি এখন একমালা করছিলাম এখন 4 মালা করি ধন্যবাদ তো এরকম ভাবে প্রত্যেক ভক্তকে সাধু সঙ্গের মাধ্যমে ক্রমোন্নতি করানোর জন্য তারা সাধু সঙ্গের দেখবে যে এই ভক্তটা যাচাই করার মাধ্যমে হবে প্রভু আপনি আর কি করেন না আমি জানতে পেরেছি যে মনুষ্য জন্ম দুর্লভ তাই আজ এই একাদশী দিন থেকে আমি এখন আর মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছি जानছি কদিন থাকবো আর খাবো না ওরা যদি বাচ্চারা করতে পারে তাহলে আমি কেন করতে পারবো ওই বাচ্চা 5 বছর বয়সের বাচ্চা একাদশী করছে জন্ম থেকে করছে আমাদের দীনবন্ধু না হ্যাঁ দীক্ষা নাম কি মনোজিৎ দীক্ষা নাম হ্যাঁ মুরলীধর মধুসূদন প্রভুর ছেলে দাঁড়াও তুমি দাঁড়াও কি নাম অনিরুদ্ধ সবাই দিকে তাকাও अनिरुद्ध पढ़ाशोना करे ताके देखुन तिलक परा धुति परा छोट थेके एकादशी करे जखन बड़ हयेछे मा तखन अन्न खेते दिच्छे बोलछे ना केन मायेर गर्भे शुरू करेछे सेजন্য बड़ हयेও मा भाबछे जे एखन 8 बछर हयनि ताके डाल माने महाप्रसाद खावाबो अन्न डाल सब्जी भोग लागिए 8 बछर परेई तो शास्त्र बोले किन्तु ओ खाबे ना कि करे ना मायेर गर्भ थेके शिशु शिखे सेजন্য शिखे गेছে সেজন্য আজকাল মায়ের গর্ভ থেকে আপনারা শিখাবেন আপনি যেমন আচরণ করবেন যেমন কথা বলবেন ওইগুলি শিখবে আপনার ছেলে মেয়ে আপনি অশ্লীল ভাষা বলবেন একটু বাচ্চা বড় হয়ে গেলেও অশ্লীল ভাষা বলবে আমি দেখছি এই বর্ধমানে কোনো একটা জায়গায় গিয়েছিলাম 4 বছরের মেয়ে তাকে বলা হলো হরে কৃষ্ণ বলো বলছে লাত মেরে দেব এরকম বলছে আর তখন তার মা দুঃখ প্রকাশ করে দৌড়ে এসেছে बोझे ना ना हमारा भूल आमी असले जखन भक्त छिलाम ना तखन एरकम भाषाई बोलताम आमार गर्भे এই মেয়েটা ছিল আর এখনো 4 বছর হয়েছে এরকম বলছে আমারই ভুল এখন থেকে আর কখনো এরকম ভুল হবে না তো ক্ষমা করবেন মহারাজ তো দেখুন সে ভক্ত হয়ে গেলে এই উপলব্ধি হবে যে আমি এরকম আচরণ করতাম সেজন্য গর্ভ থেকে শিশু শিখে যেন প্রহ্লাদ মহারাজ তার গর্ভ থেকে মায়ের গর্ভ থেকে শিখেছিলেন নারদ মুনি যা বলতেন সব ভাগবত गुरुकुले गিয়ে ওই ভাগবত কথাই বলছে স্কুলে অসুরদের কোনো শিক্ষা নেইনি এইজন্য আপনারা আদর্শ গৃহস্থ আশ্রম করে তুলুন যেখানে কৃষ্ণকে আরাধনা করবেন যেখানে ছেলে মেয়েদেরও কৃষ্ণ ভক্ত 100 পুত্র নিতে পারেন আচার্য পুত্র নিজে আচরণ করবেন তাহলে সেই পুত্রও আচরণ করবে জগতের কল্যাণ সাধন করবে এইরকম পুত্র যারা জগতের অশান্তির কারণ হবে সেইরকম পুত্র বাবা মা নেওয়া উচিত না असुर पुत्र नेওয়া उचित ना असुर पुत्र कखन आछे जानेन ना इंद्रिय सुख करे फेलेछेन तखन ओई असुर पुत्र और मा खराब टीवी देखछे खराब खाচ্ছে खराब कथा बोलছে ওই বাচ্চারাও এরকম টিভিতে দেখছে খারাপ কাউকে খুন করছে কেউ এটা শিখে গেল তখন একটু বড় হয় এগুলি করবে এজন্য খুব সাবধান हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय श्री प्रभुपाद की
श्रीमद् भागवतम की, एकादशी महामहोत्सव की, व्यंजलि महाद्वादशी की, हरे कृष्ण उत्सव भागवत धर्मानुष्ठान की, निताय गौर प्रेमानंदे। श्रील भक्ति विराट गौर साईं महाराज की, श्रील प्रभुपाद की, गौर प्रेमानंदे। এখন প্রসাদ আছে অনুকল্প প্রসাদ, মানে কোনো শস্য জাতীয় জিনিস নেই।